শালি, তোরে এত সুন্দর করে বললাম, তুই আমার কথা শুনলি। এখন তো তোরা আমি উঠাইয়া নিয়ে আই যাবো। ওই আমি দেখি এত রাত হয়ে গেল, আমার মাইয়াটা এখন আসতেছে না কেন? ও তো এরকম দেরি করে না। আমার জানের মধ্যে অস্থির লাগতেছে, কোনো বিপদ আপদ হইল না তো? কি যে করি। কে গো, কোন সুন্দর পানি চেতেছি, পানি দাও না। আর এত রাইতে তুমি বাইরে খাড়া রয়েছো কেন? দেখো না, কত রাত হয়ে গেল, মাইয়াটা আমার এখনো ফিরতেছে না। আমার বোনের ভিতরে কেমন যেন খারাপ লাগতেছে, খুব অশান্তি লাগতেছে। আরে সারাটা দিন গার্মেন্টসে কাজ করে না মাইয়া, হয়তো বা ছুটি হয়েছে, বান্ধবীর বাসায় গেছে, এটা নিয়ে চিন্তা করো না। না না, তুমি যত যাই কও, আমার মাইয়া ওরকম না। কোনো জায়গায় গেলে আমারে না কয়ে যায় না, আর সারাক্ষণ সংসারে চিন্তা করে মাইয়া। আমি জানি আমার মাইয়া কোনো জায়গায় যাইতে পারে না। ওগো, তোমার কাছে না ফোন আছে? একটা ফোন দাও না, দেখো না মাইয়া আমার কোন জায়গায় আছে। হ্যাঁ ঠিক কইছো। কি ব্যাপার, ফোন দিয়ে বন্ধ কয়? কি কও? ফোন তো বন্ধ। আমার মায়ের ফোন বন্ধ কইতেছে কে? তাহলে আমার মায়ের কি কোনো বিপদ আপদ ঘটলো? না না, এই কথা কই না, আল্লাহর রহমতে মাইয়ার কোনো কিছু হবে না। ঠিক আছে, তুমি তাহলে ঘরে থাকো, আমি সামনে আগায় দেখি মাইয়া কই। আচ্ছা, দেখে শুনে যাইও। আচ্ছা। তোমার তো শরীরটা ভালো না। এক কাজ করি, আখি তো আমার মায়ের সাথে চাকরি করে, আমি আখির কাছে যাই। আখির কাছে গেলে কিছু তো জানতে পারো। অথই, মা অথই, আমার মাইয়াটা কই গেল? মা অথই। চাচা, কি ব্যাপার? এত রাতে এভাবে কান্নাকাটি করতেছেন আর অথই ডাকতেছেন, অথের কি হয়েছে? বাজান কিছু হয়নি আল্লাহর রহমতে, কিন্তু অনেক রাত হয়ে গেল, অথই বাসায় ফিরে নাই। কি কর, অথই এখনো বাড়ি ফিরে নাই? না। কই যাইতে পারে? ওর কোনো বান্ধবীর বাসায় বা ওর সাথে যারা চাকরি করে অগ বাসায় খোঁজ নিয়ে দেখছেন? না, আমি দুইবার করে ফোন দিলাম, ফোন বন্ধ কয়। ওর না হয় ফোন বন্ধ, ওর লগে তারা চাকরি করে, অগ বাড়ি দেখতে পারে তো, একটু খোঁজ নিয়ে দেখা দরকার ছিল। আমি তো কেউর বাসায় যাই নাই, খুঁজতে পারিলাম আরে অথই রে। আচ্ছা চাচা, কান্দাকাটি করে না, চলেন আমার লগে, আমি আপনার লগে খুঁজুন। চলেন তো, খুঁজে দেখি কই আছে, আইন আমার লগে। অথই! আখি, মা আখি, আখি। কি হলো চাচি, আপনি এত রাতে আমগো বাড়িতে? মারে, এত রাত হয়ে গেল, অথই তো এখনো বাড়িতে ফিরে নাই। কি কোন চাচি, এত রাত হয়ে গেছে এখনো ওতে বাড়িতে ফিরে নাই? ও তো প্রত্যেকদিন রাতেই ওভার টাইম করে, কিন্তু এত রাত পর্যন্ত তো ওভার টাইম হয় না, তাহলে এখন আইলো না কেন? আমি তো সেই জন্যই তোমার কাছে আইছি মা। অত সম্পর্কে তুমি কিছু জানো? ও কই গেছে, কিসের জন্য আসতেছে না? না চাচি, আমি তো অনেক আগেই চলে আইছি গার্মেন্টস থেকে। আপনি কি ওরে ফোন দিছিলেন? হ মা, ফোন দিছিলাম, কিন্তু ওর বাজান ওরে ফোনেও পাইতেছে না। জানো মা, মায়েরা আমাকে কত চিন্তা করে এইটুক বয়সে সংসারের হালটা ধরছে। আমি আগে গার্মেন্টসে কাম করতাম, ওর বাজার অসুস্থ হওয়ার পর আমি আর কামে যাইতে পারি না। আমার ওইটুকুন মাইয়া ওর বাপের ওষুধ, খাওন দাওন সব কিছু ওই সামলায়, ওই করে। কিন্তু আজকে কেন জানি আমার মায়া আসতেছে না। জানো মা, আমার এই জায়গাটা কেমন জানি করতেছে, আমার ভিতর খুব অশান্তি লাগতেছে। আমার মায়ের তো কিছু হয় নাই। চাচি, আপনি এত চিন্তা করেন না, আমি ওর একটা ফোন দিয়া দেখতেছি। আচ্ছা, কি হইলো মা? চাচি, ওর ফোন তো বন্ধ কইতাছে। কি কমা, তাহলে আমার অত কিছু হয় নাই তো? আমি তো আর পারতেছি না, আমি
আমার মায়াটারে কই কুসুম। চাচি আপনারা অনেক চিন্তিত লাগতেছে, আমি আপনার লগে যাবো। খারান, আমি আমার আম্মারে কই আই। মা, আমি অথৈ বাড়িতে যাইতেছি, চলেন। চলো। অথৈ, মা, অথৈ। মারে, ওই মা। চাচা, হ্যাঁ? এখানে তো কোনো দেখতেছি না। অথৈ। অনেক জায়গাতে খুঁজলাম, ভাই আমার কই আছে বাবা, কো। শান্ত হন, শান্ত হন। একটা একটা ব্যবস্থা তো হইব, এর পাওয়া যাবে, চিন্তা করেন না। অথৈ, অথৈ। চাচা, একটু দাঁড়ান তো। চাচা, অথৈ, অথৈ, মা, অথৈ, অথৈ, এই ওঠই, ওঠই, মারে, মা কথা কমা। অথৈ কোথায় গো? বাবা, আমার মাইয়া কথা কয় না কেন? আরে কই যাইতাছো তুমি? তোমার জন্য আমি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করতেছি, আর তুমি আমার লগে দেখা না করে চলে যাইতাছো। মানে আরে বাবা, মান এটা তো একদম সহজ। তুমি তো জানোই তোমার আমি খুব পছন্দ করি। তুমি প্রত্যেকদিন সকালে যাও, তোমার জন্য আমি অপেক্ষা করি, আর বিকালে কখন আসবা সেটার অপেক্ষা করি। শোনো না, তোমার এই কাজ করার কি দরকার আছে কত? তোমার তো কইলামই, তুমি আমার বিয়েটা কইরা ফেলো, তোমার এই গার্মেন্টস চাকরি করা লাগবে না। এত আলগা পিরিতের তো দরকার নাই। আমি তোর সব সময় কয়ে দিছি যে কোনো দিন তুই আমার চোখের সামনে আসবি না। কই, তুই তো আমার কোনো কথাই শুনোস না। সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত নাই, সব সময় আমার পিছনে লেগে আসছিস। সমস্যা কি তোর? সমস্যা একটাই, আমি তোমার খুব পছন্দ করি। আর বাবা, ভালোবাসার মানুষের পিছনে গুরগুর করুম না তো কার পিছনে গুরগুর করুম? আর তুমি তো জানোই যে তোমারে আমি কতটা পছন্দ করি। এলাকার একটা মানুষেরও তোমার দিকে আমি চোখ তুলে তাকাইতে দেই না। শোনো না, আর কতদিন এভাবে আমার ঝুলাই রাখবা কও? আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমার বিয়ে করে রাজধানী করে রাখবো। রাজধানী হওয়ার আমার এত শখ নাই। আল্লাহ তাআলা আমার গরিব হিসাবে পাঠাইছে এই পৃথিবীতে, আমি গরিব হয়ে থাকতে চাই। এত রাজধানী হওয়ার শখ আমার নাই। আর তুই কেমনে করে ভাবলি কত যে তোর মতো একটা বখাটে ছেলেরে আমি ভালোবাসবো, আমি তোর সাথে প্রেম করবো, সংসার করার স্বপ্ন দেখবো? যদি তুই ওটা ভাইবা থাকোস তাহলে ভুল ভাবতাছস। আর এই জিনিসটা তোমার আমার এত বেশি ভালো লাগে, তোমার এই তেজ, তোমার এই ঝাঁজ, বুঝছো? এই জিনিসটা আমার ভালো লাগে। তুমি যখন আমার গালি দাও না, সেটাও আমার কাছে মধুর মতো মনে হয়। না, এত কথা বাদ দাও তো, চলো আমার সাথে চলো। খবরদার, একদম আমার ছোঁয়ার চেষ্টা করবি না। এতদিন খুব ভালোই ভালোই কইছি, কিচ্ছু কই নাই। আমি মুখ বুঝা সহ্য করছি, তোর আমি বুঝাইছি। কিন্তু এখন যদি তুই বুঝ না মানুষ, আমার গায়ে যদি তুই ছোঁয়ার চেষ্টা করস, তাহলে সত্যি সত্যি আমার হাত উঠবো। শোনো, তোমার এই গায়ে ছোঁয়ার একমাত্র অধিকার আমারই আছে, তাছাড়া তোমার এই গায়ে কেউ ছুঁইতে পারবো না, বুঝছো? আর এত কথা কইও না তো, তুমি তো আমার খুব ভালো করে চিনো আমি কোন মাল। এখন আমার সাথে চলো। একদম না, স্যার, স্যার। শালি, তোরে এত সুন্দর করে কইলাম, তুই আমার কথা শুনলি। এখন তো তোরে আমি উঠাইয়া নিয়ে আই যাবো। ওই আই, স্যার, আমার- একটা কথা কইলি না, চল। আমি যাবো না, স্যার। ওরে আমি দেখি। কিরে, তুই একলা কেন? তোর সাথে লোক কই? আজকে কেউ আমার সাথে নাই, কারণ আমি ওভার টাইম করছি তো, এই জন্য একা একা যাইতেছিলাম। এখানে কি ঝামেলা হয়েছে? ওটা কেডা ছিল? ওই যে আমাকে মাতব্বর সাহেব আছে না, তার পোলা শুভ, ও সবটা সময় আমার এরকম উত্তক্ত করে, আমার জ্বালায়, কয় আমারে নাকি ভালোবাসে, আমার বিয়া করবো, আমার নিয়ে সংসার করবো। আচ্ছা সূর্য ভাই, তুমি কও, ওরকম একটা বখাইটা পোলার সাথে আমার কোনোদিনও যায়? আমি গরিব মানুষের সন্তান হইতে পারি, তবু তো আমার ইচ্ছা আছে যে আমি একটা ভালো মানুষের বউ হমু, সংসার করবো। ওরকম একটা বখাইটার বউ হয়ে কি আমি মরবো নাকি? এমনিতে আমার বাবা অসুস্থ, আমি সব সময় চিন্তায় থাকি, সংসারের খরচ, বাবার ওষুধের খরচ, তার চিকিৎসা করানো, কত কিছুর ঝামেলা আমার মাথার মধ্যে থাকে। আর তার মধ্যে এই শয়তানটা এসে আমার ডিস্টার্ব করে। হ্যাঁ বোন, তুই ঠিকই কইছস। তোর মতো ভালা মাইয়া আমগাই তল্লাটে নাই, আমরা সবাই তোরে খুব ভালো জানি। আর তুই যেটা কইছস মিশা কস নাই। তোর মতো মাইয়ার ওর মতো বখারে পোলার লগে বিয়া হইতে পারে না। কন তো যায় না, যে কোনোভাবে প্রেমের ফাঁদে ফেলাইয়া একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। তুই সাবধানে থাকিস। তা তো থাকমই, তয় তুমি যদি আজকে সময় মতো না আইতা, ওই শয়তানটা আমার নিশ্চয়ই কোনো একটা সর্বনাশ কইরা দিত। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমারে ধন্যবাদ দিয়ে লাভ নাই, আল্লাহরে ধন্যবাদ দে। ঠিক মতো উনি আমারে পৌঁছায় দিছে এখানে। যাই হোক, তুই ভালো আছোস, তোর কোনো ক্ষতি হয় নাই, এটি আলহামদুলিল্লাহ। তবে সাবধানে থাকিস। আচ্ছা, আমি কি তোর আগে দিয়া হুম? না না, তার আর কোনো দরকার হইব না, আমি একা যাবার পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস।
মানে অথই তুই কথা ক, কি হয়েছিল ক আমারে খুলে ক। অথই কথা কস না কে তুই? কথা গো মা, কথা গো। অথই অথই বোন আমার কথা ক, তুই কেমনি কি হয়েছে ক ক আমারে অথই। বাবা এই ঠান্ডার মধ্যে আমার মাইয়া পড়ে রয়েছে, তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। চলেন চলেন চলেন। সাবধানে বসেন। আমার মাইয়া আইছে। অথই অথই আমার মাইয়া কি হইছে? অথই অথই কথা কস না কেন? ওর কি হইছে? তোমরা কাঁদতেছো কেন? কেন কথা কইতেছো না? মারে তোর কিছু হইলে আমরা বাঁচব কেমনে? অথই অথই মা তোর কি হইছে? কথা কও না কেন? একটু থাম চাচি, ওরে কোনো কিছু শিখায় লাভ নাই। আচ্ছা বোন, ও বোন, তুই তো আমার আপন ভাইয়ের মতো জানোস, আমার কাছে সত্যি কথাটা ক, কেন তো সর্বনাশ করছে? বোন ক, তার নামটা ক আমারে। তোর কই মাতবরের পোলা শুভ সর্বনাশ করছে? ক। হ্যাঁ, তার মানে ওই সর্বনাশ করছে। চাচা আপনারা দেরি করেন না, যত তাড়াতাড়ি পারেন ওরে হাসপাতালে নিয়ে যান। আর ওইদিকে মাতবরের পোলা শুভরে আমি দেখতাছি। হ্যাঁ দেরি করো না, সব চলো ওরে নিয়ে হাসপাতালে যাওন লাগবো। শুভ, শুভ, হ্যাঁ শুভ। আরে দারোয়ানের বাচ্চার তো সাহস কম না, তুই আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকতেছস, আবার হাতে লাঠি নিয়ে এসেছিস, তোর লড়ে কর তোর বইরে দেব। জিরোতা মারে, হ্যাঁ তোর মতো পুচকারে যদি টিপ্পা ধরি না, নাচতে দুধ পাই যাইব। এ বড়ে কি সমস্যা তোর? তুই আমার বাড়ির সামনে গরম দেখাই দিছিস কেন? কি হয়েছে তোর? কি হয়েছে না? তুই অত সর্বনাশ করছিস কে লিগা? এই তুই অত সর্বনাশ করছিস কে লিগা? এ বড়ে স্যার স্যার ওরে আমি ছাড়বো না, তোরে আমি বাইরে। আরে আব্বা আব্বা ভাই কে রে? ভাই কেছে? ভাই স্যার, তোর এত বড় সাহস তুই আমার পোলার গায়ে হাত দাস? আপনার পোলায় কি করছে আপনি জানেন? কি করছে আমার পোলায়? আপনার পোলা একটা অসহায় মাইয়ের ইজ্জত কেড়ে আনিছে। আমি আমি ওরে ছাড়ুম না, ওর আমি উচিত শিক্ষা দিব। আব্বা পুরাই মিথ্যা কথা, ও একদম মিথ্যা কথা কইতেছে। আরে আমি মাত্র বাড়িতে এসে গোসল করলাম, আমি কোনো আগাম করতে পারি? হ্যাঁ, আর কি সমস্ত কথা কইতেছে আব্বা তুমি? ওই দাঁড়া, ওই ওই সূর্য, আমার পোলায় গোসল টোসল করে এখন খাওয়া দাওয়া করব। আমার এই যে ফেরেস্তার মতো পোলায় কি কইতেছিস তুই? কোন মায়ারে কি করছে? কি কইছস? আবার কত? আমি যা কইছি সত্যি কইছি, আর যার সাথে ওই কাপনা করছে ওর নিজের মুখে কইছে ওই করছে। ওই সূর্য, কার সামনে কথা কইতেছস? হিসাব করতেছস? হিসাব করতেছস? চিস্তি চৌধুরীর সামনে কিন্তু কথা কইতেছস। একেবারে দরডা কিন্তু টান্দা ধরে সিরা ফালামু। আমার পোলাই যদি কিছু কয় তাহলে কিন্তু আমি কিছু কমু না, আমার পোলাই কইব। আমার পোলা যদি কোনো অন্যায় করে থাকে সেই বিচার আমি করব, তুই বিচার করার কে? মাতবর সাহেব, আপনি এলাকার মাতবর, আপনার সম্মান করি, তাই বলে আপনার পোলা যা খুশি তাই করবো, মানুষের মায়া ইজ্জত নিয়ে খেলবো, এইটা তো মানা যায় না। সূর্য, যা দেখছস ভুইলা যা, বুঝলি না? যা কইছস মাথার থেকে ফালাই দে। না ভালাবো না, আমি একটা মানুষ হয়ে একটা মানুষের ক্ষতি আমি দেখতে পারবো না। একটা মায়ের জীবন নষ্ট করে দিছে, এটা মেনে নিতে পারবো না। আব্বা তুমি কিসের জন্য সাথে কথা বলছো কত? তুমি একটাবার শুধু আমার অনুমতি দাও, দেখো ওর অবস্থা আমি কি করব। ওই দাঁড়া, মশা মাইরা হাত কালো করার দরকার নাই, ও তো পাহারাদার, আমাগো গ্রামের উপকার করে। সূর্য, আরে সূর্য তো ভালো ছেলে। সূর্য তুই এক কাজ কর, তুই চলে যা, মাথা ঠান্ডা কর, আমার পোলারে আমি দেখতাছি। ঠিক আছে, আপনি যেহেতু আমার কইছেন আপনার সম্মান করিতে যাইতাছি। হ্যাঁ। হ্যাঁ, সকালের মধ্যে আমি পঞ্চায়েত ডাকবো, আপনি আপনার পোলার নিয়ে হাজির হইবেন। এই কি কইলি আবার? আবার 50 কেন ডাকবি? কি হইছে? আমি না তোরে কইলাম আমার পোলার বিচার আমি করব। আরে কেমন বিচার করবেন আপনি? একটা মায়ের জীবন নষ্ট করে দিতে, আর আপনি এখন চুপচাপ খাড়ায় আছেন, আপনার পোলার বিচার আপনি করবেন? ওই সূর্য, এইটা কি দেখছস?
বেশি কথা কবিতা একটা বিসি খরচ করুন, বিসিটারে তোর গিলুর মধ্যে ঢুকাই দিমু, ওই দিক দিয়ে পকাপ কেটে বাইরে হয়ে যাইব, বুঝোস নাই? সোজা হাইটটা চলে যা। আর তোর শেষ কথা কয়ে দেই শোন, 50-এর নাম কিন্তু মুখে আনবি না, তাইলে কিন্তু বিসি যেই কয়টা আছে সব কয়টা কিন্তু তোর মাথার মধ্যে বইরে দেবো, কথাটা মাথায় ঢুকাই রাখিস। যা, যাস না কে? আবার তাকাস কে? আর এই যে শোনা, তোমার জন্য আর আমি মান সম্মান আমি আর কত খুয়ামো? হ্যাঁ, মানুষের কাছে আমার ছোট হইতে হয়, সামান্য একটা দারোয়ান, একটা পাহারাদার, ওর কাছে আমার মাথা নত করতে হয়। তুই কি মানুষ হবি না? আর যদি কিছু কইরেই থাকোস, ওইটার সাক্ষী রাখোস কেন? হ্যাঁ, মাথায় কি কোনো গিলু নাই? ওই কাজ করবি বাই মাসিনোস, হ্যাঁ, দললে কুচুত করে বাইরে যায়, সেরকম হইবি, বুঝোস নাই? এরপর যদি আবার কোনো ভুল করস, তাহলে কিন্তু বিসি ওই পাহারাদারের মাথায় দেবো না, তোর মাথায় কিন্তু দিয়া দেবো, কথাটা মনে রাখিস। ঘরে চল। এই জীবন আমি আর রাখবো না। এই জীবন রেখে হইবটাই কি? আমি তো আমার কোনো বিচার পাইলাম না। এরকম কলঙ্কিনী মুখ আমি মানুষে দেখাইতে চাই না। অথই, তুই কি করতেছস? এই পাগল হয়ে গেছিস তুই? আমার ছাড়ো, আমার ছাড়ো, আমার ছাড়ো। আমি এই জীবন আর রাখবো না। এই জীবন রেখে আমি কি করবো কত? কই, তোমরা তো কইছিলা যে এর একটা ব্যবস্থা করবা, ওই শয়তানটার একটা উচিত শিক্ষা দিবা। কই, তোমরা তো ওরে কোনো শাস্তি দিতে পারো নাই, কোনো শাস্তি তোমরা দিতেও পারবা না, আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি চিন্তা করছি আমি এই জীবন আর রাখবো না। এরকম কলঙ্কিনী মুখ নিয়ে আমি সমাজের কাছে চলতে পারবো না। না রে, তুই এমন কথা কইস না। আমি যখন তোর এই অবস্থায় দেখছি, আমি ঠিক ঠাওয়ার পাইছিলাম এই কাজ কেডা করতে পারে। যখন তোর মুখ থেকে হা শব্দ শুনছি, আমি পাগলের মতো ছুটা গেছি, হুঙ্কার দিয়ে ডাকছি। আমি প্রতিশোধ নিতে গেছিলাম, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি। কিন্তু কি জানোস, জানোয়ারের ঘরে না জানোয়ারই হয়। আমি বুঝতে পারি নাই যে ও একটা জানোয়ার, ওর যে জন্ম দিছে হ্যাঁ একটা জানোয়ার। ওই জানোয়ারটা এসে আমার মাথার মধ্যে পিস্তল ধরছে, আমারে কয়, জানে বাঁচতে চাস চুপ হইয়া যা, নাইলে পৃথিবীর আলো একদম বন্ধ হইয়া যায়। আমি জানের বই কিছু কইতে পারি নাই রে। হ্যাঁ বুঝছি, তোমরা কোনোদিনও কিছু কইতেও পারবে না, করতেও পারবে না, কারণ আমরা তো গরিব, আমাকে ওই সাহসটা নাই। এই জন্য আমরা ভয় পাই, তাই না? যেহেতু এই সমাজে এইভাবে চলতে হইব, তাই আমিও সিদ্ধান্ত নিতে আমি এইভাবে চলতে পারবো না। হয় এটার বিচার হবো, আর তা নইলে আমার মৃত্যু হইব। তুই ভুল কইছস, সাহস আছে, সাহস আছে এই বুক ভরা, কিন্তু আমগো যে শক্তি কম, আমরা গরিব, আমার কথা কেউ বিশ্বাস করে না, আমার কথা কেউ শোনে না। ওকে মেলা টাকা, ওরা টাকা দিয়া মানুষ কিনা নেয়, তাই আমার কোনো দাম নাই, এই গরিবের কোনো বিচার নাই। আজকে তোর বিচার আমরা পাই নাই। তবে হ্যাঁ, আমি জানি ওগো বিচার এমনি হইব না, ওকে বিচার করতে হইব আইনের মাধ্যমে। তুই বাদী হবি, আর বাকি সব কিছু আমি করব। চল আমার লগে আয়। হ্যাঁ, তুমি সত্যি আসলে পারো, বুঝছো? কেমনে করলা কও তো? আরে আমার দাদাও তো এরকম করতো, বুঝছোস, আমার বাপও করতো, আমিও করতেছি। এরপর থেকে আমার সব দায়িত্ব তুই নিবি। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এই শোন, উসমানের কাছে 5 লাখ টাকা চান্দা চাইছি। আরে এই রাখেন অফিসার, আপনারা আমার বাড়িতে কেন? আসামি যেখানে থাকবে পুলিশ তো সেখানেই থাকবে। ও খুব ভালো। হ্যাঁ, আসামি? আসামি কোথায় পান আপনি? অফিসার আপনি ভুল করতেছেন, আমার পোলা 7 দোয়াতেই তুলে বেশি। তাই নাকি? হ্যাঁ, আপনার পোলা যে তলে তলে কি করে, ওর খবর কি আপনি রাখেন? আপনি আপনি কি খবর রাখবেন? আপনার পোলা যেমন, আপনিও ঠিক তেমনই। এই মাইয়া, করস তো গার্মেন্টসে চাকরি, এত পটার পটার করস কে? মুরব্বি গো, মাঝখানে কথা বলতে নাই, চুপ করে দাঁড়াই থাক। আপনি চুপ করেন। আপনি মুরব্বি বলেই এতদিন সম্মান পাইছেন,
কিন্তু আজকের পর থেকে আর সম্মান পাবেন না। আমি গার্মেন্টসে চাকরি করি, খুব ভালো কথা, কিন্তু আপনার এই গুণধর পোলা এই গার্মেন্টস কর্মীর দিকে কেন নজরটা দিছিল? আপনার পোলা আমার সাথে কি কি করছে এগুলো তো আপনারা সবকিছুই জানেন। আপনি তো কোনো কিছু অজানা না। সূর্য ভাই তো আপনার কাছে আইছিল, বিচার নিয়ে আইছিল না? আপনি করতেন বিচার? আপনি যদি ওই দিন বিচারটা কইরা দিতেন তাহলে অন্তত পুলিশ আজকে আপনার বাড়িতে আইতো না। অফিসার, আরে এই মাইয়া হইলো দুশ্চরিত্রে, বুঝছেন? সব জায়গায় এরকম আগাম কাম করে বেড়ায়। চুপ করো মাতবর। ওই দিনের কথা কিন্তু আমি ভুললা যাই নাই। আমি এখনো বাইসা আছি। উল্টা পাল্টা কথা কওয়ার আগে ভাইবা চিন্তা কইও। অফিসার, আপনি আমার বাড়িতে আইছেন, আপনার কি দিয়ে যে আপ্যায়ন করবো? শোনেন অফিসার, জাল থাকে আসলে মাতবর, যতই চেষ্টা করেন না কেন এইবার আর ঘুষ দিয়ে পার পাইবেন না। কারণ কি জানেন, সব পুলিশ অফিসার কিন্তু এক না। আপনি ঘুষ দিয়ে পার পাইয়া যাবেন, আপনার পোলার এইবারের মতো বাঁচায় নিবেন, এইটা আমি হইতে দিব না। আমি এইবার দেখমু যে মাতবরের পোলা কেমনে পুলিশ অফিসারের হাত থেকে বাইসা যায়। হয় ওর ফাঁসি হইব, তা নইলে আমার মৃত্যু হইব, দুইটার একটা। পুলিশ অফিসার, আপনি এখনো দাঁড়িয়ে থাকবেন? রানা জি স্যার, নিয়ে চলো। অফিসার, অফিসার আমার একটা কথা, আপনি আমার আরেকটা সুযোগ দেন। আমার পোলারে আমি এরকম সোজা বানায় হেলাম। যা বলার কোর্টে গিয়ে বলবেন। রানা চলো। অফিসার, অফিসার, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আমারে কইছিলেন না আমি যেন ভালো হইয়া যাই, চুপ থাকি? আজকে দেখছেন, খোদার মায়ের দুনিয়ার বাইর। ও